সেই ছোটবেলা থেকেই আমরা কিন্তু কম বেশি পারস্য সভ্যতার সাথেই পরিচয় রয়েছে। হ্যাঁ, আজকে আমি যেই দেশ ভ্রমণ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। খুব রিসেন্টলি তারা একটি ব্যাপক মাত্রায় যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছে ইসরায়েল এবং আমেরিকার সাথে। ইতিমধ্যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, নতুন করে রিবিল্ড শুরু হয়েছে। এবং আপনি যদি এই মুহূর্তে ইরান ভ্রমণ করতে চান, আপনার জন্য করণীয় কি, বাংলাদেশিদের ইরান কি আদৌ ভিসা দিয়ে থাকে কিনা, এবং সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনার কি পরিমাণ খরচ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সাথে থাকুন। ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর মধ্যে একটি, এবং তাদের যেই কম্পিটিশন চলে পার্শ্ববর্তী যে অন্যান্য দেশগুলো রয়েছে, যেমন সৌদি আরবিয়া, কাটার, ইউএই, এবং এই দেশগুলোর উপর ইরান এক ধরনের প্রভাব বিস্তার করতে চায় এবং মধ্যপ্রাচ্যের যেই শক্তি সেটা তারা সঞ্চয় করে। তো এই দেশটিতে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আপনার যেই ভিসা আবেদন প্রক্রিয়া হবে, সেটির প্রাথমিক ধাপ হচ্ছে তাদের একটি ই ভিসা অ্যাপ্লিকেশান ওয়েবসাইট রয়েছে। সেখান থেকে আপনার প্রথম ধাপে একটি আবেদন সম্পন্ন করতে হবে। তো এই ধাপটি সম্পন্ন হয়ে গেলে আপনি দ্বিতীয় ধাপে আপনি ঢাকায় ইরানের একটি অফিসিয়াল কনসুলেট রয়েছে, সেখানে গিয়ে আপনার হচ্ছে পাসপোর্ট এবং অন্যান্য যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো জমা দিতে হবে, এবং প্রয়োজনীয় ভিসা ফি জমা দিয়ে আপনাকে হচ্ছে ভিসার আবেদনটি সম্পন্ন করতে হবে। ইরানে যাওয়ার জন্য প্রায় 11টি ক্যাটাগরিতে ভিসা আবেদনগুলোকে ভাগ করা হয়ে থাকে। আজকে আমি কিন্তু শুধুমাত্র ট্যুরিস্ট ভিসায় যারা ইরান যেতে চান সেই ভিসা সেকশন নিয়ে কথা বলবো। ট্যুরিস্ট ভিসায় দু ধরনের ভিসা রয়েছে। এক হচ্ছে ভিসা টাইপ হচ্ছে বি, এটা হচ্ছে যে কোনো ফরেন ন্যাশনালের জন্য, যাদের ভিসার প্রয়োজন তাদের জন্য। আর আরেকটি হচ্ছে ভিসা টাইপ সি, এটা হচ্ছে পিলগ্রিমেজ বলা হলেও মূলত এই সেকশনে মুসলিম ট্যুরিস্ট যারা আছেন তাদেরকে টার্গেট করা হয়েছে। ই ভিসা আবেদন সম্পন্ন করার জন্য আপনাকে হচ্ছে আবেদন ফর্মের সাথে আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজের একটি স্ক্যান কপি এবং হচ্ছে যে আপনার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে। ই ভিসা আবেদন সম্পন্ন হওয়ার পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে আপনি ইমেলে একটি নোটিফিকেশন পাবেন, এবং সেই নোটিফিকেশনটি পাওয়ার পর কিন্তু আপনাকে হচ্ছে দ্বিতীয় ধাপে সশরীরে এমবেসিতে গিয়ে আপনার পাসপোর্টের মূল কপি এবং সাথে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার কাছে যদি ইনভাইটেশন লেটার থাকে সেটির কপি, অথবা আপনি যদি ওয়ার্ক ভিসা যেতে চান আপনার যে হচ্ছে যে ইন্ট্রোডাকশন লেটার বা এমপ্লয়ারের যে ওয়ার্ক পারমিটের কপি আছে সেটি, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এমবেসিতে সাবমিট করতে হবে। এবং একটি ভিসা ফি এখানে প্রযোজ্য, এটি হচ্ছে প্রায় 85 ইউএসডির মতো সিঙ্গেল এন্ট্রির জন্য, এবং সেটা বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 11 হাজার টাকার মতো আসবে। এয়ারফেয়ারের কথা যদি বলি, বর্তমানে ইরানের যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ, এবং সবচেয়ে সস্তা ফ্লাইটও যদি হয় সেটিও কিন্তু প্রায় $1300 মতো চলে আসে, যা কিনা বাংলাদেশি টাকায় 1.5 লাখ টাকার মতো। তো ইরানে যাওয়ার জন্য যদি কেউ পরিকল্পনা করে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারেন, এবং সেক্ষেত্রে হচ্ছে ভিসা পাওয়ার সম্ভাবনা বা রেশিও কিন্তু খুব ভালো। দেখা যায় যে অন্তত 80% ক্ষেত্রেই ভিসা হয়ে যায়। তো অবশ্যই আপনারা এই দেশটি স্বচক্ষে দেখে আসবেন।
সেই শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।